সনাতন শাস্ত্র মতে এবারে শারদীয় দুর্গোৎসবে দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে, আর দেবী ফিরছেন গজ অর্থাৎ হাতিতে চড়ে। বিশ্বাস মড়ক নিয়ে এলেও তার ফেরায় বসুন্ধরা শস্যপূর্ণ হবে। এদিকে এবছর ঢাকায় রামকৃষ্ণ মিশনে ঐতিহ্যের পূজা কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রতিমা শিল্পের নিপুণ ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন দেবী দুর্গা। শরতে দেবীর অকাল বোধনে এবার দেবী দুর্গা তার সঙ্গীদের নিয়ে পৃথিবীতে আসছেন দোলায় চড়ে। যদি দোলায় আগমন হয়, বলা হয় যে মরক হতে পারে, দোলায়াং মরকং ভবেৎ। তো মরক মানে হচ্ছে সেখানে রোগ ব্যাধি মৃত্যু এ সমস্ত কিছুর আশঙ্কা থাকে। দেবী যাবেন গজে। এই গজে যাওয়ার তাৎপর্য হচ্ছে এই শস্যপূর্ণ বসুন্ধরা। বলা হয় যে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। তো তিনি যখন যাবেন শাস্ত্র অনুসারে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা শস্য ভাণ্ডারপূর্ণ এই ধরনই পাব। ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের এই সন্ন্যাসী বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে এবছর মিশনের মাঠে নয় মন্দিরে হবে দুর্গাপূজা, হচ্ছে না কুমারী পূজা। এর আগে করোনাকাল ছাড়াও 90 দশকে এই মিশনে অনুষ্ঠিত হয়নি কুমারী পূজা। এবার পূজা করা হবে এই আমাদের ঠাকুর মন্দিরে। অন্যান্যবার এই মন্দিরের সামনে যে মাঠ রয়েছে আমাদের, সেই মাঠে প্যান্ডেল করে পূজা হতো। আমরা এবার মন্দিরেই আমরা পূজা করব, এটি আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের কুমারী পূজা এবার হচ্ছে না। এবং কুমারী পূজা রামকৃষ্ণ মিশনের একটি ঐতিহ্য। 1901 সালে স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে কুমারী দুর্গাপূজা শুরু করেন, তিনি 9 জন কুমারীকে পূজা করেছিলেন। রামকৃষ্ণ মিশনে পূজা সীমিত পরিসরে হলেও এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এবছর দেশে পূজার সংখ্যা বাড়ছে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।